বিপিএল দিয়েই হবে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি। বিশ্বকাপের আগে কোনো সিরিজ নাই, তাই বিপিএলেই পাখির চোখ। উইকেট কেমন হবে? বাংলাদেশের বিশ্বকাপে সব ম্যাচ, 3টা ম্যাচ কলকাতায়, একটা মুম্বাইতে। মুম্বাইতে কি হয় সেটা আপনাদের সবারই জানা। সেই সব কিছু মাথায় রেখেই ব্যাটিং উইকেট তৈরি করা হবে। আর বিশ্বকাপে যে রানের উইকেটে খেলা হবে সেটার নতুন করে বলার কিছু নাই। অর্থাৎ স্মরণকালের মধ্যে সবচাইতে ভালো উইকেটটাই হবে বিপিএলে। এবং আপনি যদি শিডিউলটা লক্ষ্য করেন, একটা ম্যাচ কিন্তু পুরোপুরি দিনের আলোতে হবে এবং সেটাও বিশ্বকাপের প্রস্তুতির অংশই হতে পারে, যেমনটা হয়েছে আয়ারল্যান্ড সিরিজের তৃতীয় টি20-তে। কারণ বাংলাদেশের সবগুলো ম্যাচই বিশ্বকাপের দিনের আলোয়, অর্থাৎ ফ্লাড লাইটের নিচে কোনো ম্যাচই খেলবে না বাংলাদেশ। আর বিশ্বকাপের আগে যেহেতু আর কোনো সিরিজ নাই, তাই বিপিএলটাই প্রস্তুতির বড় অংশ। আরও একটা সুখবর আছে দর্শকদের জন্য, এবারই মিরপুরে বিপিএলের সবচাইতে কম ম্যাচ হবে। শুরু হবে সিলেটে, তারপরে চট্টগ্রামে এবং শেষ দিকে মিরপুরে ফিরবে বিপিএল, যেটা ব্যাটারদের জন্য সুসংবাদ। কারণ মিরপুরের উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তার চাইতে সবসময় বেটার সিলেট কিংবা চট্টগ্রামের উইকেট, যে উইকেটগুলোতে ব্যাটাররা খেলতে চায়, সেই উইকেটগুলোতেই আদর্শ প্রস্তুতি হবে। অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগই আদর্শ প্রস্তুতির মঞ্চ, যেটা বাংলাদেশের ক্রিকেটারদের অনেকাংশে এগিয়ে রাখবে। তবে বিপিএলের গ্ল্যামারে একটু হলেও ঘাটতি পড়তে পারে, সেটা একটা আন্তর্জাতিক সিরিজ কেন্দ্রিক। হুট করেই পাকিস্তান শ্রীলঙ্কার একটা 3 ম্যাচের টি20 সিরিজের সূচি ঘোষণা করা হয়েছে, যেটা হবে 7 জানুয়ারি, 9 জানুয়ারি এবং 11 জানুয়ারি ডাম্বুলাতে। অর্থাৎ অনেক ক্রিকেটার ছিল যাদের পুরো আসর খেলার সম্ভাবনা ছিল, সেটা কুশল ম্যান্ডিস হতে পারে, কিংবা পাকিস্তানের সায়েম আইয়ুব হতে পারে, কিংবা আবরার আহমেদ হতে পারে, উসমান খান হতে পারে। এই যে ক্রিকেটারদের সাইন করলো তাদের মাঝপথেই, অর্থাৎ বিপিএল 26 তারিখ শুরু হয়, মাঝে 3 বা 4 তারিখ বা 5 তারিখই তাদের নিজেদের জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে হবে। অর্থাৎ মাঝের অনেকটা সময় তারা থাকবেন না, শেষ দিকে আবার তারা হয়তো দলের সাথে জয়েন করবেন, যেহেতু শ্রীলঙ্কা থেকে ঢাকার দূরত্ব বা চট্টগ্রাম বা বাংলাদেশের দূরত্ব খুব বেশি না। অর্থাৎ মাঝে একটা গ্যাপ, এই গ্যাপটা কিভাবে ফিল আপ করবে ফ্র্যাঞ্চাইজিগুলো, যেহেতু মোটামুটি সবগুলো ফ্র্যাঞ্চাইজিতেই বিদেশি ক্রিকেটার, বিশেষ করে পাকিস্তান এবং শ্রীলঙ্কার টপ ক্লাস ক্রিকেটাররা আছেন। সেক্ষেত্রে বাংলাদেশের সাথে ILT20 কথা আপনি বলতে পারেন যে ILT20 শেষ হবে 4 তারিখে, 4 তারিখের পরে ILT20 শেষে যে ক্রিকেটাররা ফ্রি থাকবেন তাদেরকে আনা যেতে পারে। যেমন ড্যানি মরিসনের কথা শোনা যাচ্ছে, তিনি যদিও ধারাভাষ্যকার, তাকেও ILT20 শেষেই আনা হবে ধারাভাষ্যে। সুতরাং এইভাবে ক্রিকেটারও আনা যেতে পারে যদি তারা SA-T20-তে না যোগ দেন বা তাদের কমিটমেন্ট না থাকে। সেক্ষেত্রে আগেই তাদের সাথে যোগাযোগ করে রাখতে হবে, কারণ 26 তারিখ একই সাথে শুরু হচ্ছে SA-T20। খুব স্বাভাবিকভাবেই ILT20-তে প্রচুর ফরেন স্টার খেলেন এবং তার ফরেন কোটাটাও অনেক বেশি, দেশীয় যেহেতু খুব বেশি ক্রিকেটার নাই। ওই জায়গা থেকে কিন্তু SA-T20-র নজর থাকবে, বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর চেষ্টা থাকবে আগে থেকে তাদের প্ল্যান করে রাখার। তবে এই জায়গা থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স এই কারণে এগিয়ে থাকবে কারণ তাদের 2 জন ক্রিকেটার, সুফিয়ান মুকিম, যিনি উঠতিদের এশিয়া কাপ থেকে নজরে ছিলেন, তিনি এখনও জাতীয় দলের দলটার মধ্যে নাই। সুতরাং তাকে পেতে, পুরো সিজন পেতে রংপুরের কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না, যদি না তিনি হুট করে আবার ডাক পেয়ে যান এই সিরিজে। সুতরাং এতটুকু এখন পর্যন্ত বলা যায় যে রংপুর খুবই আপার হ্যান্ডে আছে এবং তাদের মাস্টার প্ল্যানই বলা যায়। এমন 2 জন ক্রিকেটার নিয়েছেন, খাজা নাফের কথা ডিরেক্ট সাইনিংয়ের, তাদের কাউকেই আসলে জাতীয় দলের ডিউটিতে ওই সময়টায় যেতে হবে না। সুতরাং 2 জন যে ডিরেক্ট সাইনিং তাদের আছেন, তারা হয়তো হাসছেন এখন যে তারাই হয়তো সেরা কাজটা করেছেন। অত বড় তারকা নেন নাই, বাট তাদের নিয়েছেন। আপনি খাজা নাফের কথা চিন্তা করতে পারেন, খুবই ইফেক্টিভ ক্রিকেটার এবং গত বিপিএল দারুণ খেলেছেন এবং সাম্প্রতিক সময় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। আপনি সুফিয়ান মুকিম দারুণ খেলেছেন উঠতিদের এশিয়া কাপ এবং তার স্পিনটা বোঝাটাও এতটা ইজি না। তিনি যেহেতু এখনও এতটা এক্সপোজ হন না ইন্টারন্যাশনাল ক্রিকেটে, তাকে ফেস করতেও কিন্তু এইসব উইকেটে, এই সাবকন্টিনেন্টের উইকেটে অনেকটা বেগ পেতে হবে ব্যাটারদের। সুতরাং রংপুর রাইডার্স আপার হ্যান্ডে আছে এবং অন্য ক্রিকেটারদের কিন্তু আপনার প্ল্যান করতে হবে। যেই প্ল্যানটা হতে হবে যে আপনার যদি যখন ক্রিকেটাররা চলে যাবে 3-4 ম্যাচের জন্য, ওই পিক টাইমে ভালো ক্রিকেটার পিক করা। সেটা হতে পারে ILT20 থেকে, হতে পারে যারা ফ্রি আছেন তাদের থেকে, বা যারা আগে ড্রাফটে যাদের নাম ছিল, যাদের পিক করা হয় নাই তাদের থেকে। সেই জায়গাটাতে কিন্তু সবাইকে একটা মুন্সিয়ানা দেখাতে হবে। আপনি রাজশাহীর কথা বলতে পারেন, আপনি ঢাকার কথা বলতে পারেন, আপনি সিলেটের কথা বলতে পারেন। সব দলেই কিন্তু পাকিস্তান এবং শ্রীলঙ্কার খুব টপ ক্লাস ক্রিকেটাররা আছেন, তাদের কথা আপনাদের ভাবতে হবে। তারা না থাকলে আপনি কিভাবে
চলবেন, কীভাবে আপনার দল চলবে সেটা আপনার ভাবতে হবে। আপনি রাজশাহীর কথা চিন্তা করেন, মোহাম্মদ নওয়াজ থেকে শুরু করে, ফারহান থেকে শুরু করে, আপনি আরও যেই ক্রিকেটাররা তাদের দলে আছেন, তালার থেকে শুরু করে, তার তো ন্যাশনাল ডিউটি শুরু হলে চলে যাবে। তখন আপনি কি করবেন? হুট করে যে 3-4 ম্যাচে একটা গ্যাপ তৈরি হবে, একটা কম্বিনেশনের অভাব তৈরি হবে, সেটা চিন্তা কিন্তু আপনাকে আগে থেকেই করতে হবে। আপনি যদি চট্টগ্রাম রয়্যালসের ইভেন একটাই ফরেন ক্রিকেটার, আমি যদি ভুল না করি, আবরার আহমেদ, ঢাকার উসমান খান, এদের কথাও কিন্তু ভাবতে হবে। সিলেটের সাইম আয়ুব, তাদের জায়গাটা কে পূরণ করবে সেই চিন্তাটা আগে থেকেই করতে হবে। এবং ইভেন বিপিএলে এরকম অনেক সময় হয় যে আপনি হুটার চিন্তা করতেছেন না, প্লেয়ার আসতেছে যাচ্ছে, সেটা আপনার টিম কম্বিনেশন, একটা টিম হয়তো খেলতে হয়, ক্রিকেট তো একটা টিম গেম। হুট করে কেউ আসলো, সেটা বড় প্রমাণ হতে পারে রংপুর রাইডার্স গত আসরে। তারা কি করলো? গুরুত্বপূর্ণ ম্যাচে অনেক বড় নাম, সেটা বিপিএলে লাভ হয়েছে, অনেক হাইপ ক্রিয়েট হয়েছে। জো ডেনলি এসেছিলাম যদি ভুল না করি, আন্ড্রে রাসেল, টিম ডেভিডের মতো ক্রিকেটার, কিন্তু আলটিমেটলি তারা সবাই ফ্লপ করেছে, কারণ তারা বিমান থেকে নেমে পরে মাঠে চলে গেছে, মাঠে পারফর্ম করতে পারে না। ক্রিকেটটা তো ইজি না, ক্রিকেটটা তো কঠিন, সেই জায়গাটা চিন্তা করতে হবে। এবং অনেকেই অনেক রকম চিন্তা ভাবনা আমাদের মাথায় আসছে, রিশাদ বিপিএল খেলবেন না, কিন্তু রিশাদেরও কিন্তু বিপিএল খেলার একটা সম্ভাবনা এখন তৈরি হয়েছে। আমি জানি না ফ্র্যাঞ্চাইজিগুলো কতটা চিন্তা করছে ড্রাফটের বাইরে থেকে বিপিএল যেহেতু ছিলেন না রিশাদ, তাকে নেওয়া যাবে কিনা। কিন্তু আমি মনে করিয়ে দেই, যদি রিশাদের দল প্রথম রাউন্ড থেকে অর্থাৎ এলিমিনেটর বা সেমিফাইনাল না খেলতে পারে বিগ ব্যাশে, সেহেতু কিন্তু বিগ 17 তারিখ শেষ হয়ে যাবে। তারপরে বিপিএলটা যেহেতু পিছিয়েছে, 26 তারিখ শুরু হবে, শেষও হবে দেরিতে, সুতরাং একটা সময় এলিমিনেটরে বা সেমিফাইনালে রিশাদের খেলার কিন্তু সম্ভাবনা থাকবে। অন্য দলগুলো চিন্তাটা করছে কিনা আমি জানি না, কিন্তু রিশাদকে নিয়েও কিন্তু ভাবার সময় আছে। এবং বিসিবির কী নিয়ম আমি জানি না, যে ড্রাফটের বাইরে থেকে নেওয়া যাবে কিনা এখন, বা ওই চিন্তাটা তারা করেছে কিনা। যেহেতু যদি রিশাদ খেলতে না পারে বা রিশাদের দল সেমিফাইনাল বা ফাইনালে খেলতে না পারে, তখন কিন্তু রিশাদের বিপিএল খেলারও একটা সম্ভাবনা আছে। সুতরাং রিশাদকে নিয়েও কিন্তু চিন্তা করতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো। এই ছিল বিপিএলের সবশেষ আপডেট। মিরপুর প্রস্তুত হচ্ছে অন্য স্টেডিয়ামগুলো। তবে যেটা বলছিলাম, এবার কিন্তু মিরপুরের সবচাইতে কম ম্যাচ এবং শেষের একটা ফেজ হবে মিরপুরে। তার আগে লড়াইটা কিন্তু হবে চট্টগ্রাম এবং তারও আগে সিলেটে। বাহুস প্রত্যয়, বিডি ক্রিক টাইম।